কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি কথার সামনে দাঁড়ালে অগ্নি বলে, আমি জানতাম তুই ঠিক গোবরদেবীর মতনই সাজবি, আমি শাড়ি পরাতে এক্সপার্ট, তুই দাঁড়া আমি তোকে এখনই শাড়ি পরিয়ে দিচ্ছি। এরপরে অগ্নি কথাকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দেয়। তারপর কথা বলে যে আমি যেটা সেজেছিলাম সেটাও তো খারাপ ছিল না। তারপর কথা অগ্নির দিকে লস্ট হয়ে তাকিয়ে থাকে, যে তুই কাউকে বলবি না যে তুই আমার ওয়াইফ, তুই আমার সব থেকে ভালো বন্ধু, এই পরিচয়ে সেখানে যাচ্ছিস। অগ্নির কথা শুনে কথা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেও অগ্নি কথার মন ভালো করতে কথার সঙ্গে একটা সেলফি তোলে। এরপর মাই মম ক্যাফেতে চলে আসে তার বন্ধুদেরকে আপ্যায়ন করার জন্য। কথা সবার জন্য ইন্ডিয়ান খাবার বানালে ম্যান্ডি দূর থেকে দেখে আর ভাবে যে কথা যা খুশি বানিয়ে নিয়ে, আমি তো রিকে আগে থেকেই বুঝিয়ে দিয়েছি যাতে তোকে সবার সামনে অপমান করে। কথা সবার সামনে খাবার নিয়ে এসে দাঁড়ালে এবির বন্ধুরা কথার পরিচয় জানতে চাইলে কথা কোনো কিছুই বলতে পারে না, কেননা এবি সেখানে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই অঙ্কিত আর স্যান্ডি পরিচয় দেয় যে কথা আমাদের বৌদি। এবি সে মেয়ে বন্ধুটি রি বলে ওঠে, বোটানির স্টুডেন্ট তাই বলে সবসময় শাক পাতা ভেজে তোকে খাওয়ায়, সত্যি তোর অবস্থা দেখে আমার খারাপ লাগলো। তখনই ঋতুপর্ণা প্রতিবাদ করে বলে যে শুধুমাত্র আধুনিক পোশাক পরলে আর ইংলিশে কথা বললে কি মডার্ন হওয়া যায়, সত্যি আমি তো জানতাম না। কথা বলে যে তোমরা বাইরে থাকো সেই জন্য ভাবছিলাম যে দেশীয় খাবার তোমাদের ভালো লাগবে। কথা রাগ করে সেখান থেকে চলে গেলে এবি কথার চোখের জল মুছিয়ে দিয়ে সবাইকে বলে যে তোরা সবাই ওকে নিয়ে এরকম ইয়ার্কি করিস না তো। ম্যান্ডি ওপরে কথাকে সাপোর্ট করে সাইটে রিকে বলে যে কথাকে আরো কিন্তু বিপদে ফেলতে হবে, এখানেই শেষ করলে হবে না। অগ্নি তারপরে কথাকে এসে বলে যে আমার বন্ধুরা কিন্তু খারাপ না, আসলে ওদের চোখে আমার একটা ইমেজ আছে আর আমার পাশে ওরা তোকে দেখতে পারছে না, সেই জন্য এই কথাগুলো বলছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।